আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটি কথা বলবো, যে কথাগুলো আমরা যদি মানার চেষ্টা করি তো আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ তাআলার পথে ভালোভাবে চলতে পারবো। নফস, আমাদের নফসকে সবসময় শয়তান ধোঁকা দেয় যাতে আমরা খারাপ কাজগুলো করি, খারাপ কাজগুলো করে মজা পাই। এটাই শয়তান সবসময় আমাদেরকে বোঝায়। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, সারাদিন একটু চেষ্টা করি, তো আমরা আমাদের এই নফসটাকে ভালো কাজে লাগাইতে পারি, আল্লাহর পথে চলতে পারি। তো কয়েকটা কথা বলবো যে কয়েকটা কাজ করলে আমরা সারাদিন ভালোভাবে চলতে পারবো, আল্লাহর পথে চলতে পারবো, আল্লাহর হুকুমগুলো মেনে চলার চেষ্টা করতে পারবো। তো এর জন্য আমাদের করতে হবে, সর্বপ্রথম ফজরের নামাজটা আদায় করতে হবে জামাতের সঙ্গে। ফজরের নামাজটা সর্বপ্রথম জামাতের সঙ্গে আদায় করার পরে 10 মিনিট মসজিদে বসে একটু জিকির আজগার করে তারপরে বেরোয় আসি। ফজরের নামাজ 2 নাম্বার, ফজরের নামাজ পর ঘুমানো যাবে না। ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে আমরা আমাদের নিজেদের যদি কাজকাম থাকে সেরে অফিসের কাজ, যার যে কাজ সেই কাজে বেরিয়ে যেতে হবে। প্রয়োজন হলে দুপুরবেলা সামান্য ঘুমায় নিতে হবে। তারপরেও ফজরের নামাজ পর ঘুমানো যাবে না। এরপর হচ্ছে আমরা সারাদিন বেশি খাওয়া দাওয়া করবো না। আমাদের প্রয়োজনীয় যে সকালের নাস্তা আমরা 3 বার খাওয়া দাওয়া করার চেষ্টা করব। আর যখনই খাবো চেষ্টা করব পেটটা একটু ফাঁকা রেখে খাবার, বেশি করে খাবো না যাতে আমাদের হজমের সমস্যা হয়, শারীরিক কোনো সমস্যা হয়। আর ফাস্টফুড খাওয়া থেকে আমরা বিরত থাকবো, আমরা চেষ্টা করব ফাস্টফুডটা না খাওয়ার, ফাস্টফুডটা অ্যাভয়েড করার। আর আমরা সবচেয়ে বড় একটা ভুল করি যে আমরা আমাদের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথাগুলো অনেক বেশি বলি। লোকের মধ্যে যাই, যেখানে যাই প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথাটা অনেক বেশি বলি। তো আমরা চেষ্টা করবো এই অপ্রয়োজনীয় কথাটা না বলার। আরেকটা জিনিস চেষ্টা করবো প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করার। তাতে আপনি 1 পৃষ্ঠা পারেন, যতটুকু পারেন, না পারলে আপনি একটু হাদিসের বই পড়ার চেষ্টা করবেন। তো এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা প্রতিদিন মেনে চলি আর 5 ওয়াক্ত নামাজটা যদি ঠিকঠাক করার চেষ্টা করি, আল্লাহর রহমতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা ভালো থাকবো। আল্লাহর পথে সামান্য একটু চেষ্টা করলে আমরা আল্লাহর নিয়মগুলো মানতে পারবো, আল্লাহর পথে চলতে পারবো। নিজে এইগুলো করব এবং পরিবারের লোককে এইগুলো করানোর চেষ্টা করব যাতে নিজে ভালো থাকি, পরিবারের লোকগুলো ভালো থাকি। 5 ওয়াক্ত, শুধু 5 ওয়াক্ত নামাজটাও যদি পারেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিক টাইমে পড়বেন, দেখবেন আপনি আস্তে আস্তে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ যে